এখন কি খাবার দিব? সারা দিন অত্যাচার করার মদ খেয়ে বসে থাকে, মদ খাইলে সংসার চলবে কেমনে আমার? না আমি আর পারতাছি না। এই পুলো আমার দিকে আটা করতেছে, আমি কি খাবার দিব এখন? না ওই বাইরের আমি ফোন দেই। এই পুলো আমার দিদি এখন কি করি? এই মরার যাওরা বুড়াটা কই যে গেল, মদ খেয়ে কই পড়ে রইছে, কিছুই বুঝতেছি না। এই পুলো হাঁড়ি না খেয়ে শুকায় কি হয়েছে? নিজে না খাইলে তো পুলো আমার দিকে খাবার ধর না গিয়ে। তুই খাবার দিবার পারস না? তুই আজকে আয় বাড়িতে। ভাবি ভাবি ভালো আছেন না? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো ভাবি আছেন? আজকে একটা ভালো মাল দিবেন। ভাই যে ভাও বাজার ভালো মাল দিলে কিন্তু ভালো মাল আমারেও দেওয়া লাগবে। আমি তো টাকা তো আর কম দেই না, কম খেতে। এই ধরেন কয় টাকা আনছেন? এক খাবারে 100 টাকাই দিছি, 80 টাকা দেন, 20 টাকা আমি বাড়তি দিছি। না দাদা হইব না। আবার হারমোনি ভাবি, আবার হারমোনি, আবার দেমনি দেন। তাহলে আবার এসে আবার কিন্তু দিয়া আবার যাবেন। দেমনি, আবার দেমনি। মনে জানি থাকে। এখন থাকবো। তোমার তো সব সময় ভালো মাল মাল তো ভালো দিবে। না? হ্যাঁ এক নাম্বার। খাইলে আর দিন দুনিয়ার খবর থাকবো না। যাও যাও, কাজ আছে আর কাস্টমার আইবো। যাও 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 যাও। ভাবি আরেকটা মাল, আচ্ছা যাও তুমি। বেশ স্পেশাল আর একটা মাল আমাদের আচ্ছা, ঠিক রাখবেন। আছে, আচ্ছা আচ্ছা যাও তুমি। টাকার কোনো সমস্যা নাই, তুমি টাকা আমি যাও দেবো। এখন যাও। ভাই আয় হাই তেলে খাইছস? খাইয়া থাকবো না, কি করবো? আবার মদ খাইতেছো তুমি? আরে মত মত কোন খাবো কি রে? পুলা মেয়ে না খাইয়া ঘুমাইলো কান্না করে, আমি খাবার দিতে পারবো আয় না। তা আমি কি করবো রে? তুই যা ভিক্ষা করে আনাস না? এই তুমি থাকতাম ভিক্ষা করবো কেন? স্বামী মরে গেলে মানুষে ভিক্ষা দিবে, এখন ভিক্ষা দিব? সব 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 আলে আমাকে দলাস না তুই, আমাকে দলাস তোমার না। দেখে আমি কি ডরাবো? আচ্ছা মারলো মারবো। পোলা ফেলে হইছে, খাবার দেন লাগবে, খোঁজ নাই। মদ খাইয়া খাইয়া ঘুরে, কাস্টমার দরকার নেই না? এই তোর মাদের গুষ্টি মারি আমি। এই 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 ও ছাইড়া দাও আমারে, ছাইড়া দাও। বাবা বাবা তুমি কি আমার বাড়িতে চলে গেছো? আমি রান্না করবো? এই তুই থাকতে আমি কামাই করবো গা, আমি কি তুই থাকতে আমি কামাই করবো গা। আমার মদের টাকা কোন দিয়ে দিবি রাম জানি না, যা কর যা কর যা কর যা। চালু করে বাজার করে নিয়ে এসো। তোমার যাচ্ছি। যাও তাহলে তো না লাগবো, থাকতে আর কামাই কর লাগবো। হ্যাঁ হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া, তুমি কোথায় আছো? কি হয়েছে কি হয়েছে তুমি তাড়াতাড়ি আসো। কি হয়েছে? তুমি এসে দেখে যাও, আমি আর পারতেছি না। আচ্ছা আমি আসতেছি, এক সেকেন্ডও দেরি করবে না। আচ্ছা আসতেছি, চিন্তা করো না, আমি আসতেছি। আচ্ছা আসো। তোমাকে জামাই মদ খেয়ে সবসময় অত্যাচার করতেছে, আমি আর সহ্য করবার পারতেছি আজকে না। আমার স্যার আজকে আমার চারটা বুলা বাদ না খেয়ে ঘুমিয়ে গেছি। ওর এত বড় সাহস, আমার বোনের গায়ে হাত দিছে। ওর পিজ্জা দিয়ে আমি বটবড়ি বানায় খামু আজকে। কই 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 প্রত্যেকটা দিন মদ খেয়ে তোমার কাছে গেছে কই? ওই পাশে দেখো গা। এই এই ওট কে কার বোনের নষ্ট ভাই ভাই হ্যাঁ এই স্যার বলে মস্তানি তো জায়গা না। এই কেরকম এই আর জীবনে দিন আমার বোনের মাটি না না তুই কই দিস তুই আর মার আর মার আর মার আর মার আর মার আর মার তোর কই দিয়া রে কই দিয়া আর মার না ভাই কই দিয়া তুমি বটবড়ি বানায় আর মারবো না ভাই 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 আর মারবো না মাপছে 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 আর জীবনে খাবি না আর জীবনে খাব না হ্যাঁ আর জীবনে খাব না হ্যাঁ না আর খাব না বুঝছিস কিন্তু হ্যাঁ বুঝছি আর মার ভালো হবে আর খাব না ঠিক আছে হ্যাঁ ভালো হয়েছে গা ঠিক আছে যা আজকে বল তো মাফ করে দিলাম না আমার বোন নিয়ে ভালো মতো তোরা দেখে খাবি ঠিক আছে তাহলে কিন্তু দরকার আছে
আল্লাহ যা কিছু না কইতেছে শালা গাড়ি ঢাকে তো গা দিছি আর কোনদিন ভালো তুমি দাও আদিবাস সাহস করো না নরম থাকি তো মনে করিস নরম হ্যাঁ আমরা নরম লোক না তোর বোনের জামাই হিসেবে মেলা সম্মান করছি খালি আমার বোনের উপর অত্যাচার করো আর একটা দিন খালি উনিশ বিশ হয়ে গেছে তো আড্ডি দেখা বাদ বানায় ফেলো ওই শালা দোস্ত হ্যাঁ? আরে দোস্ত ভালো দোস্ত তো? রবিন না হ্যাঁ আরে দোস্ত তুমি কেমন আছো আরে দোস্ত তো আজ তো মেলা দিন পরে দেখা হলো দোস্তর হাতে আচ্ছা আচ্ছা শোনো আমি কই যেতেছ যাবো মনের ভিতরে খুব অশান্তি ঠিক আছে পেট ভরে আজকে মাল খাবো। আমি তো দোস্ত মদ খাওয়া ছেড়ে দিছি আরে দোস্ত মা যে খায় গাঁজা তার থেকে দুটোই রাজা তুই মালকে খাই দিছিস আমি দোস্ত আরে চলো বাদ দিছি। যত চলো। আরে যত টাকা লাগে আমি আমাকে 1000 টাকা দাও 1000 না 5000 টাকা দেবো ওই। চলো আগে মাল খাই। এই শোনো 1000 টাকা আগে আমাকে দাও আমি প্রয়োজনে আমার বউ তোমাকে দিয়ে দেবো আরে আমার বউ আমার বাড়ি এলাক তোমাকে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে আমি দোস্ত মদ খাওয়া বাদ দিয়ে দিছি একবারে বাদ দিয়ে দিছি কত আমার হইলো? ভালো হয়ে গেছি আচ্ছা চলো আগে মাল নেই মাল খাওয়ার টাকা নিয়ে তোমার বাড়ি চলো হাই ম্যাডাম ম্যাডাম আরে মাল দাও এবার কিন্তু মালের টাকা বেশি দেওয়া লাগবে আরে! টাকা নিয়ে আবার আইছো আরে দিব না আমি তো খাবো আরে আমি খাওয়া বাদ মাল দিয়ে দিছি। তোমার তো মাল নেই আগে টাকা পরে মাল আর টাকার অভাব আছে নাকি আগে টাকা দিয়ে নাও টাকার অভাব আছে কয় হাজার টাকা লাগবে মাল দিতে যাও না আমরা যদি মাল না নেই তো দোকান বন্ধ এই হয়ে নাও। যাবে হ্যাঁ যাও যাও আরো কাস্টমার আছে যাও এখন যাও রামগুন্ডার কাস্টমার আছে যাও যাও এসে যাও দোস্ত হ্যাঁ দোস্ত দোস্ত একটু খাও আমি তো দোস্ত খাওয়া বাদ দিয়ে দিছি আরে একদম খালি কিছু যাবো না এমনি পুরাতন বাড়ি না বুঝলে দোস্ত হ্যাঁ। কই দিলাম ঠান্ডা হয়ে গেছে গা মেলা দিন ধরে খাই ভালো না। লাগতেছে না আহ, আর ফুরফুরা লাগবে শরীরটা আর পুরা শরীরটাই চাঙ্গা হয়ে যাবে চলো কঠিন মাল তাহলে টাকাটা দাও আরে চলো টাকা নিয়ে এ দোস্ত শোনো ওটা গেলে আর বইয়ে দেখলে আর সমস্যা আগে আমার সাথে দাও তুমি টাকা টাকা নিবা আর টাকা দাও আমার দাও। চলো তা কি করবো জানি আরে দোস্ত তোমার যা মন চাচ্ছে তাই করবা ওই মানে তোমার বউরা হ্যাঁ আমার দিয়ে হ্যাঁ, দিয়ে দিবা দিয়ে দিব হ্যাঁ দিয়ে দিব চলো। আমি তো দোস্ত ভালো হয়ে গেছি গা। তাই না? হ্যাঁ আগে খেয়ে মেলা ভালো হয়ে গেছি আরে ভালো দুনিয়াটা হচ্ছে ছোট্ট একটা জায়গা ঠিক আছে এখানে যত পারো মাল খাও আর ফুর্তি করে নাও হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে এই রুবিনা এই রুবিনা এই দোস্ত চলো এটা তোমার ঘর ভাই দেখতে হবে এদিকে আসো তাকে নিয়ে এসো তুমি এটা আমার বন্ধু বুঝছো এটা আমার বন্ধু বন্ধুর হাতে কি আরে তুমি তুমি কি না তুমি আমার চিনো কিভাবে ভুলে গেছি, চিনি। যখন চিনতে পারো নাই আমি সেই তোমার সাথে একসাথে আবার এটা আমার কাক নিয়ে এলাম আমি তুমি সেই চুমকি না তুমি দক্ষিণ করা বাড়ি না তোমার সবই তো কি তোমার মনে আছে হ্যাঁ মনে আছে হয়তো খাই এই মালটা আমি খাই কিন্তু কোন কারণে যে খাই আমার ব্যথাটা আজ পর্যন্ত কেউ জানে না কোন কারণে খাইতেছো তুমি এই মদগুলা মদটা খাই আমার ভিতরে অনেক কষ্ট আছে আমার বাবা মা কেউ নাই এ জগতে কেউ আমাকে দেখতে পারে না সবাই শুধু সিসি করে মনের দুঃখটাকে ভোলানোর জন্য আমি এটা খাই তাছাড়া আর কিছু না। কিন্তু আজকে এই প্রথম তুমি আমাকে চিনতে পারছো আমার সাথে একটু ভালো ব্যবহার করছো কিন্তু আশেপাশে কেউ আমার সাথে ভালো ব্যবহার করে না বিদায় মনের দুঃখে আমি এটা খাই আর দোস্ত হচ্ছে তুই চিনিস কে আমার স্ত্রী আমার স্ত্রী তুই তোর স্ত্রী হ্যাঁ তুই তুই এত সুন্দর একটা মেয়ে ওর আচার ব্যবহার ওর বংশগত সবকিছু আমি চিনি
আর তুই তাক দিয়ে এই কাজের জন্য তাক দিয়ে তুই এই কাজগুলো যে করাস এটা কি তোর ঠিক? ঠিক না দোস্ত, আমি তো ভালো হয়ে গেছি গা। তুই ভালো হয়ে গেছিস, মদ খাওয়া ভালো হয়েছে, হ্যাঁ। কিন্তু তুই যে আমার ওর কাছে নিয়ে আসছিস কি কারণে নিয়ে আসছিস? নিয়ে আইছি দোস্ত, ওই যে তুমি কইলা না সেদিনকে যে বউ নাই আমার বউ আছে। তো তুই বউ বাড়া যে দিতেছ হ্যাঁ। এটা কি ঠিক? এটা ইসলাম বিরোধী কাজ না। আমি তো ওটা কোয়া হয় না, ওটা বুঝি নাই। তুই বুঝিস না। না শোনো, তোমার এই স্বামী তোমাকে আমাকে নিয়ে আসছে তোমাকে ভাড়া দেওয়ার জন্য। হায় আল্লাহ, লাস্টে আমার বাড়া দিয়ে তুমি খাইতে চাও? হ্যাঁ, আমি তো ভালো আছি, মদ খাইলে তো। তুমি ভালো হইছো না ছাই হইছো? হ্যাঁ? আচ্ছা আচ্ছা শোন, কারণ যদি তুই একবার কান দেওয়া তো করুন যে আমি ভালো হয়ে গেছি আর জীবনে কোনো খারাপ কাজই করবো না, তাহলেও থাকবে, নাহলে ওকে আমি নিয়ে যাবো, ওকে আমি বিয়ে করবো। হ্যাঁ? নাহলে না, ওকে না, আমি না, বিয়ে করবো। দোস্ত, এটা কি কও তুমি? আমি আর তোমার ভাত খাবোই না। ইয়া, আমার বাদ না, দাও আমি না। ভাত খাবো না তোমার। ওই ওয়াক ভাড়া দেওয়ার জন্য মদার উঠে নিয়ে আইছে। হ্যাঁ, অত ওকে নিয়ে যাবো। চল আমি তোমার সাথে এটা যাবো। ভালো কাম হলো দোস্ত। তাহলে দোস্ত তুমি একবার আমার বোনের তুমি বাবা দোস্ত কান। মানুষ, এই জন্য বেশি কিছু বললাম না, মারধর করলাম না। তুমি আজকে কান ধরে তো করো, আর জীবনে কোনো প্রকার আর জীবনে জীবনে কোনোদিন জানি মেয়ে আর জীবনে এই কাম করবো না। বউ ভাড়া দেওয়ার চিন্তা ধারা না করো। হ্যাঁ, আর জীবনে না, আমি আর বউ ভাড়াও দিব না, মদ খাব না। আমার নাহলে কেউ ভুল করেন না, বউকে ভাড়া দেন না। আচ্ছা ঠিক আছে, আসি তাহলে। আচ্ছা যান।